তাই সাহেব আপনাদের রাত 12টার সময় টেলিফোন করবেন, তাই সাহেব সজাগ, তাই সাহেব সজাগ। রাত 3টার সময় টেলিফোন করবেন, দেখবেন তাই সাহেব টেলিফোন রিসিভ করতেছে। কেন রিসিভ করেন? তাই সাহেব উনি, আপনারা একটা জানেন, সবাই জানেন এই বাক্যটা, ঘুমিয়ে যা দেখে তা কিন্তু স্বপ্ন নয়। ঘুমিয়ে যা দেখে তা কিন্তু স্বপ্ন নয়। স্বপ্ন দেখার জন্য যে বিনীত রজনী কাটায়, রাত জেগে থাকে, সেটাই কিন্তু স্বপ্ন। তাই হিসাবে সেই স্বপ্ন দেখেন, যে স্বপ্ন বাস্তবায়ন হলে এই দেশের মানুষ ভাত খাবে, যে স্বপ্ন বাস্তবায়ন হলে এই দেশের মানুষ বুক ভরে কথা বলবে, যে স্বপ্ন বাস্তবায়ন হলে পৃথিবীর বুকে দাঁড়িয়ে এই মানুষ বলবে আমরা বাংলাদেশি মানুষ, তখন মানুষরা শ্রদ্ধা করবে। তাই হিসাবে সেই স্বপ্ন দেখে আসুন আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করি। সমগ্র বাংলাদেশে তিনি যা যা করেছেন আপনাদের যদি দেখিয়ে দিই, আপনারা দেখলেই দেখতে পাবেন। প্রথম কাজ বাংলাদেশে করেছেন যে কাজটা কেউ কখনো করেন না। ঢাকার সুইপার দ্বারা বলতেছি, সুইপারদের 5,000 কোটি টাকা, ঢাকার না, বাংলাদেশের সব জায়গায়, শুধু ঢাকার না, যত সিটি কর্পোরেশন, সকল সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী, তাদের 5,000 কোটি টাকা দিচ্ছে নিজের সময়। সরকারি কোষাগারে টাকার কোনো অভাব নেই। তা সালাম ভাই বললেন না, মানি ইজ নো প্রবলেম। এখানে মানি কোনো সমস্যা নেই, মনের ইচ্ছা আর ভালোবাসা। দেশকে ভালোবাসে, টাকার সমস্যা হয় নাকি? দেশকে ভালোবাসেন। আর 27টা কোটি টাকা চুরি হবে না, তাহলে এই টাকাটা সরকারে থাকলে করবে এই টাকা দিয়ে। আমরা টাকার উপরে বসে থাকবো, টাকার উপরে ইনশাল্লাহ বাংলাদেশ মানুষের স্বাবলম্বীটা আপনারা চোখে দেখবেন, দেখতে থাকেন আপনারা। সেই সরকারি কি বলে ধর্মীয় গুরুদের এবং ইমাম মুয়াজ্জিনদের বেতন দিচ্ছে সরকারের কোষাগার থেকে। প্রথম বাংলাদেশে ইমাম মুয়াজ্জিনরা টাকা পাবে এবং ধর্মীয় গুরুরা টাকা পাবে। এই কাজটা করেছেন তাই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তাই সময় যে কাজটা করেছেন যা আপনারা কখনো দেখেন নাই, দেখিয়ে দেবো আপনাদের এমন একটা কাজ যা কোনোদিন কেউ করেনি। দেখাবো নাকি আপনাদের? নির্বাচনে পাশ করবার তার রহমান সাহেব বিরোধী নেতার বাসায় গিয়েছে, একবার ইতিহাস একদম বাসায় গিয়েছে। তিনি অন্যান্য ছোটখাটো দল একেবারেই কম ভোট পেয়েছেন এমন নেতাদেরও বাসায় গিয়েছেন। এই জেস্টারটা কি আমরা কেউ কখনো দেখেছি? এই প্রথম বাংলাদেশ দেখলাম। তিনি তাদের অ্যাকোমোডেট করার জন্য তাদের ইফতারিতে দাওয়াতে দিয়েছেন, জান নাই? দাওয়াতে গিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াতে গিয়েছেন। কিন্তু মানে তখন অলরেডি আমরা কি তখন কমেন্ট করেছি না? প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তাদের দাওয়াতে গিয়েছেন, তাদের সকল কিছু অ্যাভয়েড করে। আমরা চাই, আমরা চাই কি, উনি চান কি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং বিকশিত। গণতন্ত্রের স্তম্ভগুলো সব ভেঙে ফেলে গেছে, আমরা সেগুলোকে দাঁড়া করাতে চাই। আমাদের পুলিশ প্রশাসন ঠিক করতে চাই, আমরা বিচার বিভাগ ঠিক করতে চাই, আমরা নির্বাচন কমিশন ঠিক করতে চাই, আমরা এইরকম সকল কিছু করতে চাই, এই কাজগুলো করতে চাই।